গুড মর্নিং সকলকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের 5th ওয়েডিং অ্যানিভার্সারি সকালটা কেমন ছিল সেটাই। এমনিতে প্রায় দিনই আমি ভোর 6টার মধ্যেই উঠে পড়ি, কারণ ছেলে ঘুম থেকে ওঠার আগে আমি স্নান আর পুজোটা সেরে নিই। যেদিন হাজব্যান্ডের মর্নিং শিফট থাকে না, বিশিফট থাকে, সেদিন আমার আর ঘুম আসতে চায় না, কারণ অভ্যাস হয়ে গিয়েছে। তো আজকে আরও একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, প্রায় 5:30 নাগাদ। তো ঘুম থেকে উঠেই আমি চলে এসেছিলাম ঠাকুরের জন্য একটু ভোগ বানাতে। তো আজকে আমাদের প্ল্যানিং আছে, আমি সকালবেলা একটু ঠাকুরের জন্য ভোগ বানিয়ে পুজো দিয়ে তারপর যাব মন্দিরে, তারপর যাব লাড্ডু গোপালকে আনতে। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমাদের সাথে লাড্ডু গোপাল প্রায় 26 দিন হলো নেই, কারণ আমাদের যেহেতু অসুখ চলছে সেই কারণে লাড্ডু গোপালকে হাজব্যান্ডের এক অফিস স্টাফের বাড়িতে রেখে এসেছিলাম। তো আমরা গতকাল শুদ্ধ হয়ে গিয়েছি। তো আজকে যাব লাড্ডু গোপালকে আনতে। আর আমার আগে থেকে ইচ্ছে ছিল যে অ্যানিভার্সারির দিন নিজের হাতে কিছু একটা বানিয়ে ভগবানকে পুজো দেবো, তো সেই কারণে বেশি কিছু করার টাইম পাইনি, ওই একটু লুচি আর পায়েসটাই বানিয়েছিলাম। তো লুচি পায়েস বানিয়ে ঘরের পুজোটা সেরে আমরা চলে গিয়েছিলাম সামনের মন্দিরে। সেই মন্দিরে পুজো দিয়ে তারপর গিয়েছিলাম লাড্ডু গোপালকে আনতে। আর এই ভোরবেলার ওঠার ব্যাপারটা তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। আমি কিন্তু আগে প্রচণ্ড দেরি করে ঘুম থেকে উঠতাম, ছেলে হওয়ার আগে হাজব্যান্ডের মর্নিং শিফট ডিউটি থাকলে 5:30টায় বেরিয়ে যেত ও, আমি পড়ে পড়ে প্রায় 8টা 8:30 অবধি ঘুমোতাম। কিন্তু এখন আর কিছুতেই 6টার পরে ঘুম আসতে চায় না। আর এখন 3-4 ঘন্টা টানা ঘুমোলে মনে হয় যে কতটা ঘুমিয়ে নিয়েছি, যদিও ছেলে এখন ছোট আছে, 3-4 ঘন্টা টানা তো ঘুম হয়ই না। তবুও 2-3 ঘন্টা একটু ঘুমিয়ে নিলে মনে হয় যে বা প্রচণ্ড ফ্রেশ লাগছে, কতটা ঘুমিয়ে নিয়েছি, ঘুমের পরিমাণটা এতটাই কমে গেছে। তো গতকাল যেহেতু আমরা বিকেলবেলা গিয়েছিলাম একটু বহরমপুরে মেন মার্কেটে কেক আনতে, টুকটাক জিনিসপত্র কিনতে। তো একটু ফুলও নিয়ে চলে এসেছিলাম। আমাদের এখানে আমি পুজো করার জন্য সত্যি বলতে একদমই ভালো ফুল পাই না। ফুল নিতে হলে সেই বহরমপুর মেন মার্কেটে যেতে হবে। আর নিচে এখানে আসলে এখানে ফুল পাওয়া যায় না কেন কিনতে, কারণ সবার বাড়িতে প্রচুর ফুলের গাছ। তো এখানকার লোকজন নিজেদের গাছের ফুল তুলেই পুজো করে। ফুল কেনার ব্যাপারটা হয়তো বিশেষ কোনো পুজোতে বা ওই সামনে যে মার্কেটটা আছে বহরমপুর বললাম, সেইখানে গেলেই পাওয়া যায়। কিন্তু রোজ রোজ তো আর মার্কেটে যাওয়া সম্ভব হয় না। তো এই কারণে তো হয় না, কোনো কোনো দিন হয় যে ফুল ছাড়াই পুজো করতে হয়। অ্যাপার্টমেন্টের নিচে একটা ফুল গাছ আছে, কিন্তু সেখানে ছেলেকে রেখে ওই যাওয়া 2-3টে ফুলের জন্য আমার আর হয়ে ওঠে না। আর দেখলে আমি সমস্ত ঠাকুরকে আজকে একটু স্নান করিয়ে দিলাম, কারণ অনেক দিন হলো পুজো হয়নি, একটু ধুলো পড়েছিল। আমি কিন্তু সমস্ত ঠাকুরকে কিন্তু প্রতিদিন স্নান করাই না, কারণ টাইমও হয় না। আর ছেলে হওয়ার পর থেকে ওই খুব শর্টেই পুজোটা সারতে হয়। তবুও ওই গণেশ ঠাকুরকে বুধবারে, লক্ষ্মী ঠাকুরকে বৃহস্পতিবারে, এইসব বিশেষ বিশেষ দিনগুলোতে আমি স্নান করিয়ে দিই। তো ছেলে উঠে পড়েছে আর আমিও রেডি হয়ে নিলাম। এই শাড়িটা আমাকে আমার যা দিয়েছিল, তো একদিনও পরা হয়নি, তো ভাবলাম যে আজকে অ্যানিভার্সারির দিন নতুন শাড়ি পরেই মন্দিরে যাই। তো এই মন্দিরটা আমাদের একদমই সামনে, কিন্তু একটা অসুবিধা হলো, সেটা হলো মন্দিরের সামনে কোনো প্রসাদের দোকান নেই, যেটা প্রসাদ বা কিছু কিনে পুজো দেবো। এই কারণে আমার ঘরে যা ছিল ঠাকুর